প্রেতপুর, ভয় পাবে যেখানে, ঘটনা আছে সেখানে। নমস্কার সকলকে, প্রেতপুরের দ্বিতীয় এপিসোডে সকল শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ আছি আপনাদের সঙ্গে। ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেলে prethpur@gmail.com। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের ঘটনা পাঠান। শুরু হচ্ছে প্রেতপুরের এপিসোড। এবার চলে যাব আমি ঘটনায়। ঘটনা শুরু করার আগে বলে রাখি, প্রেতপুর চ্যানেলের কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না, সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। প্রেতপুরের ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। আজকে আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি, সেটি আমাকে পাঠিয়েছি তারকেশ্বর থেকে তীর্থ। ঘটনাটি নাকি তার জেঠুর সাথে ঘটেছিল। সে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ছি। তাহলে চলুন আর দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ঘটে আমার জেঠুর সাথে আজ থেকে প্রায় 30 বছর আগে। আমাদের আদি বাড়ি ছিল আরামবাগ। পরে আমরা বাড়ি করে তারকেশ্বর চলে আসি। জেঠুরও এখনো এখানেই থাকেন। আমরা মাঝে সাঝে যাই দেশের বাড়ি। সেই সময় জেঠু কাজ করতেন কলকাতায়, প্রায়শই যেতেন। যেদিন ঘটনাটি তার সাথে ঘটে সেদিন তার ফিরতে বেশ দেরি হয়ে গেছে, তাই শেষ ট্রেনে বাড়ি ফিরছিলেন। শ্রাবণ মাসের রাত, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল বাইরে। ট্রেনের ভিতরে যাত্রী সেভাবে ছিল না। জেঠু নামবেন শেষ স্টেশন আরামবাগ স্টেশনে, ততটা যেতে অনেক দেরি। তার মধ্যেই কামরা প্রায় ফাঁকা হয়ে গেছিল। শেষে একজন ছিলেন জেঠু ছাড়া ওই কামরায়। ট্রেনের ভিতরে সেদিন যাত্রীরা সেভাবে ছিল না। জেঠু নামবেন শেষ স্টেশনে, ততটা যেতে অনেক দেরি। তার মধ্যেই কামরা প্রায় ফাঁকা হয়ে গেছিল। শেষে একজন ছিলেন জেঠু ছাড়া এই কামরায়। তিনি বসেছিলেন একদম শেষ প্রান্তে, আর জেঠু ছিলেন অন্যদিকের শেষ প্রান্তে। জেঠু একা একা বসে থাকবেন, ভালো লাগছিল না, তাই ভাবলেন ওনার সাথে একটু কথা বলা যাক। লোকটি একটি চাদর মুড়ি দিয়ে বসেছিল, তাই তার মুখটা ঠিক সেভাবে দেখা যাচ্ছিল না। তো তিনি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও দাদা, নামবেন কোথায়? কোনো সাড়া দিলেন না উনি। আবার জিজ্ঞেস করলেন, বলি ও দাদা, নামবেনটা কোথায় আপনি? আবারও কোনো সাড়া নেই। এভাবে বার তিনেক জিজ্ঞাসা করেও কোনো সাড়া পেলেন না। কি অদ্ভুত লোক রে বাবা। এই ভেবে এক প্রকার বিরক্তই হয়ে বাইরের দিকে তাকালেন। শ্রাবণ মাসের রাত, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তখন ট্রেনটা লাইন পাল্টাবে বলে একটু আস্তে আস্তে যাচ্ছিল। তখন বাইরের দিকে মাঠ নেই, একটা ছোট জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন ট্রেনটা। জঙ্গল বলতে ওই গাছপালা বেশি ওখানটায়, জনবসতি নেই। সে কোনো আলো ছিল না নাকি বাইরে। এবার একটু পর তিনি মুখ ঘুরিয়ে ভিতরের ওই লোকটির দিকে তাকান। এ কি, তাকিয়ে তো তিনি অবাক, মুখ দিয়ে আর কথাই সরছে না। উনি দেখেন লোকটি চাদর খুলে বসে আছে, আর তার মাথার জায়গায় কোনো মাথা নেই। নিচে শরীরের অংশ আছে শুধু, আর তার ওই কাটা মাথার জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই উনি জ্ঞান হারান। এভাবে কতক্ষণ যে অজ্ঞান অবস্থায় ছিলেন উনি জানেন না। ট্রেন যে কখন স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে গিয়েছে কিছুই জানতে পারেননি। এবার
তখন ভোরবেলা লোকজনের ডাকে ওনার জ্ঞান আসে। সকলে জানতে চান কি হয়েছে। উনি উপস্থিত অনেককেই ব্যাপারটি বলেন, কিন্তু কেউই বলতে পারে না এর পেছনে কি কারণ। এক পরিচিত সেদিন ওনাকে বাড়ি পৌঁছে দেন। বাড়ি ফিরে প্রায় 1 সপ্তাহ জ্বরে ভোগেন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন বটে, তবে তার সাথে আর কিছু ঘটেনি। ঘটনাটি এই পর্যন্তই ছিল। ঘটনাটি ভালো লাগলে আরও কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো তোমাকে। ঘটনাটির সত্যতা যাচাই করতে চাইলে আমাকে ফোন করতে পারো, ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। তো আজকের মতো এপিসোড এখানেই শেষ। আর কেমন লাগলো চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। তাহলে পরবর্তী এপিসোড দেখতে হলে প্রেতপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।